আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে এবং ডাল। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া শেষে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন আমরা দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া, এরপর ধনিয়া পাতা গুঁড়া। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবার পানিও দিয়ে দিলাম হালকা একটু। এরপর এখানে ডাল আলু দিয়ে দিলাম। ডাল আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি। আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে 5 মিনিটের জন্য দিব। আসলে এটা আদা বাটা না, এটা হচ্ছে ডিম। এরপর ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। ওই যে ডিমগুলো হয়ে গেছে দেখা যাচ্ছে। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এইবার আমাদের হালকাভাবে নাড়তে হবে, কারণ এখন ডিমগুলো মতো ভেঙে যাবে। তো নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমরা অনেকক্ষণের জন্য ঢেকেছি, প্রায় 20 মিনিটের মতো লো আছে। তো এই যে ঝোলটাও শুকিয়ে গেছে, এই যে রান্নাটাও হয়ে গেছে। এটা একটা সুন্দর কালারও এসেছে, একটা সুন্দর ঘ্রাণও এসেছিলো। তো এরপর জিরা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমাদের রান্নাটা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। শেখ ফাহি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।